এই কাজটা নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। সুলতান এই কাজটা নেওয়ার জন্য কয়েকবার বাধা দিছে, এরপরও কাজটা আমি পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সুলতান তো বেশি সুবিধার লোক না, সুলতান হচ্ছে এই শেরপুর শহরের ডন, সে তো খুব খারাপ লোক। এই কাজটা হইতে আরো 1 বছর লাগতে পারে। তোরে আমি বলছিলাম এই কাজ তুই নিবি না, তারপরে তুই নিছ কে? এই সুলতান, আমি কাজ নিব না, না নিব তোকে জবাব দিব। আমাকে জবাব দিতে হবে। না, এই এলাকার ডন হলাম আমি। তুই ডনকে যদি প্রেসিডেন্ট হস, আমি তোকে জবাব দিব না। আমার টাকা দিয়ে আমি কাজ নিব, তোকে কেন জবাব দিব? আমাকে দিতেই হবে। কখনোই দিব না তোকে জবাব। তুই কি করবি করিস। এই বাদশা, এই সুলতান, বেশি যাস না, পরিণাম ভালো হবো না। সুলতান, ওই বাদশা খান, তুই কাজটা ভালো করিস নাই, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ওই সুলতান, তুই কি করতে পারবি আমার তা জানা আছে। বাঁচতে চালে এখান থেকে যা। তোর আমি দেখে নিব। হ্যালো মুন্না, কেমন আছো বাবা? বাবা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বাবা মুন্না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমার যে কলেজ বন্ধ হওয়ার কথা ছিল, সেটার খবর কি? বাবা আমার কলেজ তো বন্ধ হবে, আমি 5টায় রওনা দেব। বাবা মুন্না, তাহলে তুমি সাবধানে আসে করো। হ্যালো ড্রাইভার সাহেব, গাড়িটা বের করেন, আমি বাসায় যাব। বাবা আমাদের কপি, আমাদের খবর কি? খুব ভালো অবস্থা, তাহলে চলেন দেখে আসি। চলো। বাবা আমাদের কপিটা খুব ভালো। আমাদের কপি ভালো চলছে, শেরপুরের ভিতরে আমাদের কপি খুব নাম করছে। বাবা আমার কিছু কলেজের জন্য টাকা লাগবে। বাবা মুন্না, তোমার টাকা আমি দিচ্ছি, তুমি চলে যাবে কবে? বাবা আমি কালকে চলে যাবো, কালকে আমার কলেজ খোলা। আচ্ছা, তুমি ভালোভাবে লেখাপড়া করো, তোমার টাকা আমি দিচ্ছি। বাবা মুন্না, এখানে 50,000 টাকা আছে, হবো না তোমার? বাবা আমার 1 লক্ষ টাকা হলে ভালো হতো। আচ্ছা মুন্না, আগে যখন তুমি চলে যাবা, তখন তোমার মার কাছ থেকে 50,000 টাকা তুমি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আসেন আমাদের কপি অফিসে ঘুরে দেখি। তাহলে বাবা চলেন বাসায় যাই। চলো।
শোন, ওই বাদশা খানের সাথে লেনদেন নিয়ে আমার ঝামেলা হয়েছে। আমি চাই ওই বাদশা খানকে দুনিয়া থেকে সরাই দিতে। ড্যাড, এটা কোনো বিষয়ই না। মারতে হবে এভাবে যেতে কেউ বুঝতে না পারে। ড্যাড, আমার এক বন্ধু থাকে কক্সবাজারে। ওর বন্ধু কি ওই বাদশা খানকে মারতে পারবে? ড্যাড, আমার বন্ধু প্রতিদিন একটা মারা না করলে সে নাস্তায় খায় না। ও বাবু, ওকে ফোন লাগা। হ্যালো, হ্যালো দোস্ত, ব্যস্ত ছিলাম। তোর খবর কি? খবর ভালো না। আমার ডেডির সাথে ঝামেলা হয়েছে। তুই চালু আসই। আসতেছি। অস্ত্রটা থিয়ে বন্ধুর লগে দেখা করি হয়েছে। বন্ধুর সাথে দেখা করে আসি। হ্যাঁ বাবু, তোর বন্ধুর খবর কি? আসতেছে ডেট। রাত্রে কি কোনো সমস্যা হয়েছে? আরে বেটা, আমার নাম শুনলে আগে বসে এক ঘাটে পানি খা। আরে দোষ, আমার কি সমস্যা? ব্যাস, এই বাবু, তুই কাকে নিয়ে আইছ? একে দেখে তো পাগল পাগল লাগে। এ কি মানুষ মারতে পারবো? এই বাবু, তোর বাবা কি বলে? আমি প্রত্যেক দিন মানুষ হত্যা না করলে আমি নাস্তাই খাই না। আচ্ছা, দেখা যাবে। ওই বাদশা খানকে মেরে ফেলো। এই বাবু, ওই শর্ট ডান্ডা দে। আর দোষ, যা, আমার সম্মান রাখিস। বাসার কাম কাজের খবর কি? খুব ভালো। আর কতদিন লাগতে পারে? আরো 2 বছর লাগবে। এত সময় লাগবো? কাজের ক্ষতি না লাগবো না। এটা কি বান্ধা হয়ে গেছে গা? হইছে কিছু আছে বানা সিলাইটি কি এক সপ্তাহের ভিতরে হবে না? হবে। কাজটা ভালোভাবে করতে হবে, যেতে মানুষের দেখে বলে একটা বাসা বানাইছে। এই কাম কাজ স্টপ। এই বাদশাগণ, চল আমার সাথে। এই বাদশা খানকে ধরে নিয়ে যাওয়া এত সহজ না।
রাজাকার শেষ। আমি 1000টা খুন করে আজ আমি 12টা খুনি। হ্যালো মুন্না স্যার, আপনি কই আছেন? চালু বাসায় আছেন? আপনার বাবাকে কে জানে হত্যা করছে? আমি তোমার কবর ছুঁয়ে শপথ নিতেছি, তোমাকে যারা হত্যা করছে আমি তাদেরকে বাঁচতে দেব না। ওই সেলিম, আমার বাবাকে কে হত্যা করেছে তুই কি জানিস? মুন্না স্যার, সবই আমি জানি। আপনার বাবাকে রায়গের নামে এক সন্ত্রাসী হত্যা করছে, আমি দেখছি। আমি ওদেরকে একটা কেউ বাঁচতে দেব না, একটা একটা করে ধরবো আর কুত্তার মতো মারবো। মুন্না স্যার, আপনি শান্ত হন, পরে দেখা যাবে। চলেন বাসায়। বাবা, তোমার হত্যার বদলা না নিয়ে আমি বাসায় ফিরবো না। বস, বাদশা খানকে তো মেরে ফেলেছি। এই, তোরা সাবধানে থাকিস। আর একটা ছেলে আছে মুন্না, সে কিন্তু আমাদের ছাড়বে না। চল। ঠিক আছে বস। এই, আমাদের হিরো না আসা কথা। আর ফোন লাগাতো। জি বস। হ্যালো, আমাদের কি মাল আছে? সেখানের ছেলে মুন্না এখনো মরে নাই। এই শোয়ারের বাচ্চা আমার বাবাকে কে মেরেছে বল? সুলতান। এখন সুলতানের পালা। বাবু, ওই বাদশা খানের ছেলে মুন্না খান আমার একটা কর্মী মেরে ফেলেছে। সাবধানে থাকিস, আমি আমেরিকা গেলাম। হ্যালো ড্রাইভার সাহেব, গাড়ি বার করেন। মাল দে। ইয়েস বস।
আমার বাবাকে তুই কষ্ট দিয়ে মারছ, তোদেরকে বাঁচতে দেব না। এই দোষ টাইগার, ওই মুন্না কত বড় কলিজা আমাদের লুক মেরে ফেলে। আমার এক হচ্ছে শেরপুরের ডন, ওই মুন্নার কত বড় কলিজা আমাদের লুক মেরে ফেলে। এই আমার মাথা গরম, মাল নে বস। এই দোষ, ওই মুন্না আবার আসতে পারে। এই ওরা অস্ত্রপাতি নিয়ে রেডিও। ঠিক আছে। ধর, ওই, জীবন নিয়ে বাঁচাতে পারবি না। এই ওকে বাগান নিয়ে চল। এই!
এই কুত্তার বাচ্চা, তোরা আমার বাবা বাদশা খানকে মারছ, তোদেরকে একটা একটা করে ধরবো, কুত্তার মতো মারবো। এই! এখন তোদের পা। বস তো আমেরিকায় গেছে, বসের ফোন দেই। হ্যালো বস, কি খবর টাইগার? আপনার ছেলে বাবুকে ওই মুন্না মেরে ফেলেছে। ওই মুন্নার এত বড় সাহস, সুলতানের ছেলেকে মেরে ফেলে। আমি আমেরিকা থেকে আসতেছি। হ্যালো বস, ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন। এই টাইগার, ওই মুন্না আমার ছেলে বাবুকে মেরে ফেলেছে। ওকে আমি তিলে তিলে মারবো। চল আমার সাথে। বস চলেন। চল। বাবা, তোমাকে যারা হত্যা করছে আমি তাদের 4 জনকে মেরে ফেলেছি। আমি বাকি 2 বাঁচতে দেব না। টাইগার, সুলতান, তোরা রেডি থাকিস। ওই মুন্না, তুই আমার ছেলে বাবুকে মেরে ফেলেছিস। এই সুলতান, তুই আমার বাবা বাদশা খানকে মেরে ফেলবো। তুই এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। এই সুলতান, সুলতান,
এই টাইগার, তোরা আমার বাবাকে মারছস, তোর জীবনকে বরবাদ করে দিলাম। সেলিম, আমার খুব কষ্ট হইতেছে। মুন্না স্যার, আপনি কিচ্ছু হবে না। সেলিম, আমার বেশি সময় নাই। সেলিম, আমার যা সম্পত্তি আছে অর্ধেক তুই নিবি আর অর্ধেক ইতিমখানায় দান করে দিবি। সেলিম, আমার খুব কষ্ট হচ্ছে। কলেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুন্না স্যার,